হ্যালো ফ্রেন্ডস, আবার একটা মিনি ব্লগ নিয়ে কিন্তু সকাল সকাল চলে আসলাম তোমাদের কাছে। তো সকাল সকাল রেডি হয়ে ব্লুটুথ নিয়ে ঠান্ডা ঠান্ডা জল নিয়ে এই রিসোর্ট থেকে বেরিয়ে গেলাম। কিন্তু এই রিসোর্টে আবার ফিরে আসবো। তো সকাল সকাল একটু ভিউটা তোমাদের দেখিয়ে নিলাম, সুইমিং পুলের দারুণ দুর্দান্ত। তো এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা আরেকটা রিসোর্ট দেখতে চলে গিয়েছিলাম। তো আগের রিসোর্টটা 2 দিনের বুক ছিল, তো এবার হচ্ছে এই রিসোর্টে কিন্তু কালকের থেকে আমরা থাকবো। আজকে মন্দারমণিতে সেকেন্ড ডে আমাদের, তারপর কিন্তু ডাইরেক্ট মন্দারমণি বাজারে চলে গেলাম। তো সেখানে গিয়ে একটু সিলিং ব্যাগ কিনলাম আমার জন্য, একটা ঝোলা, তারপর কিন্তু পাপড়ি চাট। সকাল সকাল এটা দিয়ে ব্রেকফাস্ট করেছি। হাবি তো আমাকে বলে যাচ্ছে তোমার কোনো কি বলবো, কেউ এই পাপড়ি চাট দিয়ে ব্রেকফাস্ট করে, তো পেট জ্বলে যাচ্ছিল সত্যি। আর কানে ফুল গুজে নিয়েছিলাম। তো কেমন লাগছে, ওখানেই ফুল গাছ ছিল, তো ফুল তুলে কানে গুজে নিলাম। তো একটু স্টাইল তো মারতেই হবে, তাই না? গিয়েছি সি বিচে, তো একটু হাবিকেও ডেকে নিলাম, বলছি চলো তো একটু ভিডিও করো, একটু ফটোশ্যুট করি। তো এবারে জল তো কমেনি, এখন জোয়ার চলছে। তারপর কিন্তু আমরা জল কমার পর এই যে রেস্টুরেন্টগুলো করেছে পুরো বাঁশ আর কাঠ দিয়ে, তো সিঁড়িগুলো কিন্তু একদম বাঁশের তৈরি। তো ওখানে গিয়ে একদম উঁচুতে গিয়ে আমরা বসে পড়লাম। তো দারুণ দারুণ এনজয় করেছি। আর এই বাঁশের সিঁড়িগুলো দেখছো যে উঠতে গিয়ে আমি তো ভাবলাম আমার এত ওয়েট ভেঙে না পড়ে যাই, তো এটা নিয়ে হাসাহাসি করছিলাম। তো যাই হোক, অনেক কিন্তু শক্তপোক্ত করে এরা বানায়, তো ভয়ের কোনো কারণ নেই। আমার মতো যারা আছো, তো কোনো ভয়ের কারণ নেই, ঠিক আছে, আরামসেই চলে যেতে পারবে। তো ওখানে গিয়েই কিন্তু আমি তো খাবো কাঁকড়া। আর দীঘাতে যাওয়া মন্দারমণিতে যাওয়া কাঁকড়া, এটাই আমার ডিশ আর কি। আমি রুটি ভাত সব খাওয়া ভুলে গিয়ে শুধু কাঁকড়াই খাই, আমার এত ফেভারিট। তো যাই হোক, এখানে গিয়ে কিন্তু একদম অর্ডার করে দিলাম কাঁকড়া প্রথমেই। তো এই যে এই দিদিটাকে অর্ডার করে দিলাম, ওরই ইয়েটা রেস্টুরেন্টটা। তো এই কাঁকড়াগুলো দেখছো জ্যান্ত কি মরা জানি না, তো নড়ছিল। যাই হোক, তারপরে একটু চিল করে দিলাম আমি হাজব্যান্ড মিলে। তো এইদিকে সমুদ্রে একটু চিল না করলে কি চলে বলো, আর এত গরম ছিল, তো চিল করলাম। তারপর হচ্ছে কাঁকড়া চলে আসলো আমাদের, দারুণ দুর্দান্ত হয়েছিল খেতে। অনেকটাই অর্ডার করেছিলাম, আদিত্য ভাইও খেলো, সবাই খেলাম। খেয়ে ওরা কিন্তু স্নান করতে চলে গিয়েছিল। আমি একা একা বসে একটু বোর হচ্ছিলাম, কিন্তু এই ফোন ফোন করে কথা বলছিলাম। তারপর আমাদের দুপুরে লাঞ্চ চলে আসলো। লাঞ্চে অর্ডার করেছিলাম একটা এত বড় ভেটকি মাছ। তো আমার জন্য এটা ঠিক আছে, হ্যাঁ, আমি ওটা গোটাই খেয়ে নিলাম, ভাত রুটি কোনো কিছুই খাইনি। ওরা থালি সিস্টেম নিয়েছিল, ভাত ঝুরি আলু ভাজা ডাল অনেক কিছু ছিল। পমফ্রেট মাছ খেয়েছে ওরা, পমফ্রেট মাছ আমার অতটা ভালো লাগে না, তো আমি এই ভেটকি মাছটা খেয়েই পেট ভরিয়ে নিলাম, অনেকটা সাইজে বড় ছিল। তো ঠিক আছে, খেয়ে নিলাম। তো দারুণ হেভি টেস্টি হয়েছিল। তো সবাই কিন্তু এখন টায়ার্ড হয়ে গেছে, সেই সকালে বেরিয়েছি, ওরা স্নান করে আরও। কিন্তু টায়ার্ড বললে ভুল হবে, ওরা আবার এসে ওখানে স্নান করেছে, এসে আবার সুইমিং পুলে স্নান করতে চলে গেল। তাহলে ভাবো ওদের কত এনার্জি। বলছে না, এটা তো এই পুলের জন্যই বুক করা হয়েছে, তাহলে স্নান না করলে চলবে, কালকে তো হোটেল ছেড়ে দেবো। তো খুব খুব এনজয় হয়েছে, আমি ভিডিও করে দিয়েছি। আজকের মধ্যে টাটা, বাই বাই।